সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো সারাদিন কী কী করছি একটা র্যান্ডাম ব্লগ দেখো, যদি ভালো লাগে এই আর কি। তো এখন বাজে 9টা, দেখা যাক কী কী করি সারাদিন। সব কিছু তো আর প্ল্যান করা থাকে না, তো দেখা যাক। আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে সারাদিন, মানে খুব বেশি নয় কিন্তু মানে পড়েই যাচ্ছে কন্টিনিউ আর কি। তো এটাই, বৃষ্টি পড়লে একটা মানে কেমন জীবনভাব তো থাকেই শরীরের মধ্যে। যাই হোক, বাইরে কোথাও তো যাওয়ার নেই, এই আর কি। বাড়িতেই যা যা করছি সব কিছু দেখাবো, তো দেখতে থাকো। ঘুম থেকে উঠে আমাদের প্রচুর কাজ থাকে। আমাদের মায়ের ঘর গুছানো থেকে শুরু করে বিছানা তোলা, কিন্তু এই এনাদের শুধু বসে থাকা, ঘুরে বেড়ানো, আরাম করা, রেস্ট করা, যা বলা যায়, খাওয়া, এইসব থাকে, আর কোনো কাজ নেই। এই যে এখানে একজন বসে বসে হাই তুলছে, ঘুম থেকে উঠেই কিন্তু হাই তুলছে। এদিকে আমাকে আমার কাজগুলো তো করতে হবে, বিছানা তোলা, এটাই সবার আগে কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। তো করতেই হবে একটা কিছু ব্রেকফাস্ট, সে কারণে আমি একটু ছাতু পেঁয়াজ লঙ্কা মেখে খাচ্ছি আর কি। অর্ধেক দিন তো সেটাও স্কিপ হয়ে যায়, তো আমি করা একদমই উচিত নয়। তার জন্য আমার মোটামুটি 11টা 11:30 বাজলে আমি চেষ্টা করি জলখাবারটা খাওয়ার। আর শেষ কিন্তু আরেকজন আসে যার আমাকে দেখে খিদে পেয়ে গেছে। না রে বসবি, ছি লালা ফেললো, ছি ছি। বন্ধু খাবি? ইসাবাস, খাবি? ঝাল দেখ কত লঙ্কায় দেয়, কত লঙ্কা দেখলি। ধ্যাৎ, খায় না বদমাস। কি কি করলি, কি করলি তুই? বসে কেন? পরের কাজ হলো ফার্মের বাচ্চাদের জন্য খাবার পাঠানো। মানে ফার্মে আমাদের 5-6টা কুকুর আছে, আমি তো আগেও বলেছি হয়তো। যাই হোক, তো ওদের জন্য খাবার নিতে আসে, সেটা রেডি করে দিতে হয়, চিকেন আর ভাত। তো এটাই দিয়ে দিলাম। তারপর বাইরেটা দেখছিলাম, ভীষণ ভাল লাগছিল, একদম সবুজ হয়ে আছে, মনে হচ্ছে ধুয়ে মুছে রেখে দিয়েছে কেউ, বৃষ্টি পড়েছে সারা রাত এই জন্য। তো আজ যেহেতু বললাম যে খুব বৃষ্টি পড়ছে, এত বেশি লেজি লাগছে, একদম ভালো লাগছে না। তো আজ সবচেয়ে ভালো লাগার কাজটা একটু করতে বসি। মাঝে মধ্যে এখন আমি বসি, যেহেতু এখন বাড়িতে আছি, তো একটু আঁকতে বসবো ভাবলাম, ওয়াটার কালার করবো। তো পিন্টারেস্টটা খুঁজছিলাম, কিছু কিছু পছন্দ হলো, দেখি এবার কোনটা করি। যেটাই করবো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এবারে আমি ভাবলাম যে আমি এতদিন ধরে যেগুলো করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। আমি অনেক ছোট থেকে আঁকা শিখতাম, মোটামুটি আমার মনেও নেই কখন, হয়তো ক্লাস 2 বা এমনি হবে। তো তারপর থেকে মোটামুটি 3rd ইয়ার 4th ইয়ার অবধি হয়তো দিয়েছিলাম। তারপর পড়াশোনার জন্য বাইরে চলে গেলাম দুর্গাপুরে, তখন আর কন্টিনিউ করা হলো না। কিন্তু আমার মানে আঁকা নিয়ে অনেকটা এগোনোর ইচ্ছা ছিল। ইনফ্যাক্ট আমার আঁকা নিয়ে পড়ার ইচ্ছা ছিল, যেটা হয়নি। মানে সব ইচ্ছা তো আর পূরণ হয় না, এটাই আর কি। এটা আমার সারা জীবনের হয়তো আফসোস হয়ে রয়ে যাবে যে আমি আঁকাটা নিয়ে কিছু করতে পারলাম না, কিন্তু আমি খুব ভালোবাসি আঁকতে। তো যাই হোক, ভালো লাগাটা তো বজায় আছে, মাঝে মধ্যে বসি, ভালো লাগে। তো চলো দেখাই। সময় এঁকেছিলাম, এটা ফুলটা ঘেটে ফেলেছি। এটা ভালো না, কমপ্লিট হয়নি।
এটা খুব পছন্দের। এটাও এটা আমার খুব পছন্দের। আমার মনে হয় যতগুলো করেছি এটা সবচেয়ে বেস্ট, খুব ভালো লাগে এটা আমার। এটাও খুব পছন্দের। ব্যাস এই আর কি। আর এটা লাস্ট উইক করেছি। ব্যাস এই কটাই আপাতত আছে, দেখি আর আছে নাকি। না নেই, ব্যাস এই কটাই। মানে এগুলো এখন করেছি, পুরনো প্রচুর আছে, প্রচুর খাতা আছে রাখা। যদি কখনো সময় হয় আমি দেখাবো অবশ্যই। তো চলো আজকে কী করি সেটা দেখি। এটা এখন অবধি এতটা হলো, আজকেই কমপ্লিট করবো, তার বাকিটা দেখাচ্ছি। মোটামুটি 80% হয়েছে, বাকি কিছু লাস্ট টাচ বাকি আছে, তার জন্য এরকম ফাঁকা ফাঁকা লাগছে। এটা এরকম থাকবে না শেষ অবধি, তাই আর কি বাকিটা কাল করবো। এরপর স্নানটা সেরে আমার কাজ হচ্ছে ওদেরকে খাওয়ানো, চিকিমিল্কিদের সবাইকে খাইয়ে জল খাইয়ে ওদেরকে ঘরে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাই, না তো খুব বিরক্ত করে। এই যে এমনি সবসময় জানলাতেই থাকেন, একদিকে যেই হাগু টাগু করে রেডি ঘুমানোর জন্য আর কি। ওদের ওদের মানে সব কিছু সময় মতো হয়। আমরা যতই কোনো কিছু যদি ইচ্ছে না হয় আমরা একটু দেরিতে খাই, কিন্তু ওদের তো সব কিছু সময় মতো করতেই হয়, এটাই হলো ব্যাপার। এরপর আর করার মতো কিছু নেই, এবার খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো। আজকে যেতে দে জেরিকে, চ জেরি চ, চ জেরি চ, চ, তুই তো ডেলি যাস, চ চ চ চ জেরি চ, চল। 1 মাস ধরে শুরু করেছি আমি একটু হাঁটতে যাওয়া, আমি আর আমার পাড়ার এক বান্ধবী, আমরা দুজনেই যাই একটু হাঁটতে। তো এই যে এনাকে নিয়ে যাই, চিনি সোনাকে। আচ্ছা, চিনি আর বরফির সাথে পরিচয় করানো হয়নি, এই ব্লগে হয়ে গেল। তো উনি যাওয়ার জন্য অস্থির, কিন্তু আমি নিয়ে যাবো না, কারণ বৃষ্টি পড়েছিল আর কাদার মধ্যে খুব নোংরা হয়ে যাবো এই কারণে। এই যে রাস্তায় যেতে যেতে ফোনটা আমি কোনোদিনও নিয়ে যাই না, কাল একটু প্রবলেম হয়, ফোনটা নিয়ে গিয়ে কোনো কাজও নেই। কিন্তু ওই দিনকে কি ইচ্ছে হয়েছিলো যে একটু ভিডিও নেবো, তোর জন্য নিয়ে গেছিলাম আর কি। আর এখানে বিঙ্গোর ছেলে সবাই অপেক্ষা করে আমাদের জন্য, এই আর কি। আর ওই দিনকের ওয়েদারটা বেশ ভালো ছিল, তাই ভাবলাম কিছু ক্লিপ নিয়ে রাখবো, ভালো লাগবে দেখতে। ওই পাশটা একদম সবুজ হয়ে থাকে, তো গ্রামের তো এটাই মানে প্লাস পয়েন্ট আর কি, যে আমরা সবসময় এই সুন্দর পরিবেশের চারপাশে থাকতে পারি। তো তাড়াতাড়ি হেঁটে মোটামুটি 7টার মধ্যে আমরা বাড়ি ঢোকারই চেষ্টা করি। বলো কি খাবার, বলো কেমন আছো, বলো। এই আমার লাইফের নর্মাল দিনগুলো যখন আমি বাড়িতে থাকি এমনিভাবেই কাটে, ঘরের সবার সাথে। ওই চিকিমিল্কিদের নিয়ে, ওদের 7-8 জন হয়ে গেছে এখন, ওদেরকে নিয়েই আমার দিন কাটে। খুব বোরিং লাইফ লিড করি অ্যাকচুয়ালি আমি, এই কারণে আমি ভ্লগ করি না। তাও আজকে কী ইচ্ছে হলো দেখালাম। যদি এরকম ভ্লগ দেখতে চাও জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, মেকআপের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।